গল্পের নাম কি? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস, an Indian bilingual writer, একজন ভারতীয় দ্বিভাষিক রাইটার, মানে দুটো ভাষায় তিনি লিখেছিলেন। হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজেস? ওড়িয়া অ্যান্ড ইংলিশ, রাইট। তো এই যে গল্পটা, এটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপার কিছু হিলারিয়াস অ্যাকশনস। সে নিজে জানে না যে আমি কিছু ভুল করছি, কিন্তু তার নিজের অজান্তেই, বিকজ অফ হিজ ফরগেটফুলনেস, তার ভুলো মনের জন্য কিছু ভুল হয়ে যায়, ঠিক আছে? যে কারণে সবাই হাসতে বাধ্য হয়, আমাদের কাছে হাসির খোরাক আসে ওগুলোর কারণে। তো সেই ভোলা গ্র্যান্ডপা থাকতো কোথায়? একটা গ্রামের কোনো নাম উল্লেখ নেই। ন্যারেটর, ধর গল্প কথক, যে গল্পটা বলে, এই যে গল্পটা আমাদেরকে যে বলে আসছে, হি ইজ দ্য ন্যারেটর, মানে গল্প কথক। তো সেই ন্যারেটরদের গ্রামের পশ্চিম প্রান্তে, পশ্চিম দিক আমাদের এখানে কোনটা? ওই দিকটা। তো সেই পশ্চিম প্রান্তে একটা হাটের মধ্যে, একটা কুড়ে ঘরের মধ্যে ভোলা গ্র্যান্ডপা তার ওয়াইফের সাথে থাকে, ঠিক আছে? তো সেই যে ঘরটা, সেটাকে ঢেকে আছে একটা বকুল গাছ। গাছে, বাড়ির উপর না, গাছটা পাশে আছে, তার নিচে বাড়িটা করা আছে, উপর একটা বকুল গাছ আছে, ঠিক আছে? বা গাছটার নামটা মনে রাখবি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রি? বকুল ট্রি, ঠিক আছে? তো সেই বকুল গাছটা বাড়িটাকে ঢেকে রেখেছিল, আর সেই বকুল গাছটাতে কিছু মাঙ্কিজ, আর ট্রুপ অফ মাঙ্কিজ, ট্রুপ মানে হচ্ছে একটা কালেকটিভ নাউন, যেটা মানে হচ্ছে বাঁদরের দল, ঠিক আছে? বাঁদরের দল থাকতো। বাট ভোলা গ্র্যান্ডপা and his wife did not feel disturbed. তাদের কিন্তু কোনো বিরক্তি বোধ লাগতো না যে বাঁদরগুলো রয়েছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে, তারা কোনো সমস্যা বোধ করতো না। যেমন ধর আমাদের গ্রামে যদি দুটো বাঁদর আসে, লেজওয়ালা বাঁদর, ঠিক আছে? তো তখন কি হয়, তার পেছন পেছন কি হয়, এদের মতো লেজ কাটা বাঁদর মোটামুটি 15-20টা ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো সেই রকম কিন্তু ভোলা গ্র্যান্ডপা বা তার ওয়াইফ করতো না, ঠিক আছে? থাক, ওরাও ওদের মতো নিজের মতো জীবিকা নির্বাহ করছে, খাচ্ছে, কোথাও ঘুরে বেড়াচ্ছে, থাকছে, আমার তো কোনো ক্ষতি করছে না, থাক। কিন্তু বাঁদর থাকবে, ক্ষতি করবে না, ইটস আনএক্সপেক্টেড, ঠিক আছে? এতটা মানে কেউ এক্সপেক্ট করতে পারে না যে বাঁদর থাকবে গাছে ঘরের সামনে, অথচ কোনো ক্ষতি করবে নাই, এটা হতে পারে না, ঠিক আছে? যাই হোক, তারা কোনো ডিস্টার্ব ফিল করতো না, ঠিক আছে? এইভাবে সময় বেরোচ্ছে। এবারে তার জীবনের কয়েকটা ঘটনা বলা হচ্ছে, সে কতটা ভুলো মন ছিল তার, কতটা ফরগেটফুল মাইন্ডেড ছিল, সেটা বর্ণনা করা হচ্ছে। প্রথম গল্প হচ্ছে, সে পাশের গ্রামে একটা মেলাতে গিয়েছে, একটা ফেস্টিভ্যালে, ঠিক আছে? তার নাতিকে নিয়ে গেছে। সেই মেলা থেকে ফেরার সময় তার নাতির আঙুল ধরেছে বাড়ি ফিরতে, ঠিক আছে? সেখানে অনেক লোক ছিল, গ্রামের অনেক লোক গিয়েছিল সেখানে। আমাদের যে ন্যারেটর, গল্পকথক, সে কার সাথে গিয়েছিল? সে গিয়েছিল গ্রামের যে চৌকিদার, তার কাঁধে চড়ে আসছে, রাইডিং দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। ভিলেজ চৌকিদারের যে শোল্ডার, কাঁধ, সেটাতে চড়ে ন্যারেটর আসছে আস্তে আস্তে, কিন্তু পুরো একদম চারিপাশটা দেখছে কোথায় কি ঘটছে। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চেঁচিয়ে উঠছে, হি লেট আউট এ লাউড ওয়েল। কারণ হচ্ছে, সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে প্রথমে যে কেন চেঁচাচ্ছে, সবাই থেমে যাচ্ছে, এবং সার্চের পর বা ইনকোয়ারির পর জানা যাচ্ছে যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে মেলাতে এসেছিল। সে তার আঙুল ধরে হাঁটছিল, কিন্তু কখন তার আঙুল পিছকে নাতি কোন দিকে পালিয়ে গেছে সে লক্ষ্য করেনি। হঠাৎ সে এরকম ভাবে হাঁটছিল, আঙুলটাকে, হাতটাকে এমনি মানে কাউকে ধরার পোজ করে, দুটো আঙুল ধরেছিল, ধর দুটো আঙুল ধরে পোজ করে এরকম করে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ একজন বলেছে, কি হে, ওরকম করে হাতটা যাচ্ছ কেন? তখন সে লক্ষ্য করেছে যে হাতে তো আমি নাতিকে ধরেছিলাম, নাতি আমার নেই, নাতি উধাও হয়ে গেছে। তখন ও চিৎকার করেছে। এটা হচ্ছে চিৎকার করার কারণ। হি let out a loud well because he lost his grandson, ঠিক আছে? তো তারপর সেখানে কি হলো, একটা হট্টগোল, খোঁজাখুঁজি শুরু হলো। সেখানে কে কে খুঁজতে গেল? যে ন্যারেটর, তার বাবা, এবং তার সাথে আরো দুজন সারপাইড ম্যান। সারপাইড ম্যান মানে কি? তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, যাদের চোখের দৃষ্টি ভালো আছে, তারা ওই মেলা পর্যন্ত খোঁজার উদ্দেশ্যে গেল
যাই হোক, বিফোর লং, বেশি দেরি হওয়ার আগেই নাতিকে খুঁজে পাওয়া গেল। Where was he? Where was he? He was under a cow's belly. He took shelter under a cow's belly. It was a cause's shelter for him. মানে সে একটা আশ্রয় যেটা নিয়েছিল সেটা তার জন্য খুবই আরামদায়ক মনে হয়েছিল। He took a cause's shelter under a cow's belly. একটা গরু, একটা গাই ধর, তার পেটের নিচে বসে আছে, দাঁড়িয়ে আছে গরুটা, তার পেটের নিচে চুপ করে বসে আছে। ফটোটা দেখবি দেওয়া আছে। যদি লাথি মেরে দিত দুম করে তাহলে কি হতো? বা ধর পা দিয়ে দিত, বসে দিত, ব্যাস ও চেপটে যেত। ঠিক আছে, তো যাই হোক, কোথায় ছিল? কিটুকে কলেজ আন্ডারে কাউজ। এটা একটা গল্প হয়ে গেল। দ্বিতীয় গল্প হচ্ছে একটা ট্রেজারকে নিয়ে। একটা মানে তোর বিকেল বেলা ভাত খেয়ে ভোলা গ্র্যান্ডপা ঘুমোচ্ছে, ঠিক আছে? সেই সময় সে একটা স্বপ্ন দেখেছে যে কয়েকজন জলদস্যু, মিন্স পাইরেটস, পাইরেটস মানে জলদস্যু, কয়েকজন জলদস্যু তাদের গ্রামের পাশে যে স্যান্ড ডিউন্স গুলো আছে, মানে বালিয়াড়ি গুলো আছে, যে বালির ঢিবি গুলো, সেগুলোকে বালিয়াড়ি, বালির ঢিবি, স্যান্ড ডিউন্স। তো সেই স্যান্ড ডিউন্স গুলোর মধ্যে কোনো একটা নিচে সে স্বপ্নে দেখেছে যে কোনো একটা নিচে কয়েকজন পাইরেটস এসে একটা বড় বাক্স পুঁতে রেখেছে, বিউরিট পুঁতে রেখেছে। আর সেইটাকে ঘুমায় উঠার পরে সে ভেবেছে যে সত্যি বটে। সেই টাইমে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা, ঠিক আছে? ইট ওয়াজ আ রেইনি আফটারনুন। তো সেখানে সেটাকে যখন সে সত্যি ভেবেছে যে আমার তো স্বপ্ন নয়, সত্যিই বটে, জানে না যে স্বপ্নে দেখেছি। আমরা অনেক সময় হয় যে স্বপ্ন দেখলাম একটা কিছু, তারপর উঠে পরে কিছুক্ষণ সেটাকে আমরা মানে সেটার উপরে সেটার মানে এতটাই মাইন্ডের আমাদের ডিপলি সেটাকে ভাবতে থাকি যে মনে হয় সত্যি যেটা, ঠিক আছে? অনেক কিছু ভাবতে থাকি, সেরকম অনেকটা আমরা ফেসে থাকি সেই জিনিসটাই, ঠিক আছে? তো সেই রকমই ভোলা গ্র্যান্ডপা ভেবে দিয়েছে যে এটা সত্যি। আর ভোলা গ্র্যান্ডপা তো একটু ব্ল্যাঙ্ক মাইন্ডেড বটেই, সে বুঝতে পারে না, ভুলে যায় সমস্ত কিছু। তাই সে কি করেছে, ন্যারেটরের বাবাকেই পায়, সেই বলির বাকরা, ঠিক আছে, বালিকা বাকরা, ঠিক আছে, খাতাইতে উহাকেই পাই কেবল। তো ওর কাছে এসেছে এবং বলেছে যে আমি এরকম দেখলাম। তো তখন ন্যারেটরের বাবা কি করে, আর ও কয়েকজনকে নিয়ে খুঁজতে চলে গেছে। ভেবেছে সত্যি ব্যাপার, হয়তো দেখেছে, হয়তো কোথাও ওইদিকে গেছিল, তখন দেখেছে হয়তো। খুঁজছে 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 পুরো মানে রাত পেরিয়ে, মাঝরাত পেরিয়ে গেল। বিকাল থেকে খুঁজতে খুঁজতে, সব নিউজ গুলো খুঁজতে খুঁজতে মাঝরাত পেরিয়ে গেল। তখন ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে ডিক্লেয়ার করছে, সে কনফেস করছে যে ইট ওয়াজ এ ড্রিম। এটা ছিল আমার একটা স্বপ্ন। যখন আমি ভাত খেয়ে ঘুমাচ্ছিলাম তখন আমি স্বপ্নটা দেখেছিলাম। তখন তোরা হলে কি করবি? মার আগে, ঠিক আছে, তুলে ছুড়ে দেয় জলটাতে, বালি চাপা দিয়ে মেরে একে, ঠিক আছে? এর জন্য বহু ঝামেলা ভোগ করতে হচ্ছে, একে মেরে বালি চাপা দিয়ে দেয়। সেরকমটা করবে, মনে মনে একটা রাগ হবে প্রচুর, ঠিক আছে? এত খাটা খাটা করালো ফালতু ফালতু আমাদেরকে। যাই হোক, ওদের মনে একটা লোভ ছিল বলে ওরা গিয়েছিল যে যাবো একটা হয়তো ট্রেজারের মধ্যে প্রচুর পরিমাণে সোনা, হিরে কিছু থাকবে, টাকা পয়সা কিছু থাকবে, মানে হয়তো ভেবেছিল যে আলিবাবার সম্পদ পেয়ে যাবো, ঠিক আছে? তো তারপর এটা একটা ঘটনা গেল। এবার তৃতীয় নম্বর ঘটনা হচ্ছে যে একদিন তখন মানে সুন্দরবন এলাকায় হচ্ছে ওদের বাড়ি। আর সুন্দরবন এলাকায় তখন বিকেলে বা সূর্যাস্তের পর, আফটার সানসেট, কেউ একা ঘুরতো নাই। কারণটা হচ্ছে বিকজ অফ দ্য ফিয়ার অফ রয়্যাল বেঙ্গল টাইগার্স। রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে কেউ বিকেলে একা ঘুরতো নাই, মানে একা থাকলে বাঘে অ্যাটাক করতে পারে। সেই সময় একদিন ভোলা গ্র্যান্ডপা উইকলি মার্কেট থেকে ফিরে আসছে, সাপ্তাহিক বাজার। অনেকে মান্থলি মার্কেট করে, বা অনেকে ডেইলি মার্কেট করে, বা কেউ উইকলি মার্কেট করে, মেনলি উইকলিটাই বেশি হয়ে থাকে। তো সেই উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছে, ঠিক আছে? তো সেই সময় একটু সন্ধ্যা অন্ধকার হয়ে হয়ে এসেছে। ভোলা গ্র্যান্ডপা হাঁটতে হাঁটতে হঠাৎ করে শুনতে পাচ্ছে একটা মানে কিছু একটা শব্দ শুনতে পেল, ঠিক আছে? একটা গ্রাউলিং এর শব্দ মনে হলো তার। পিছনে তাকিয়ে দেখছে যে এটা হচ্ছে একটা বাঘ, ঠিক আছে? তো সে যখনই বাঘটাকে দেখেছে তখনই সে ভয়ে কি করেছে, সামনে একটা ব্যানিয়ান ট্রি ছিল, বটগাছ ছিল, সঙ্গে সঙ্গে উঠে দিয়েছে। আর ও গাছে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, তো ভয়ে ধর গাছটাতে চুপ করে বসে আছে। ভগবান ভগবান ভগবান, হরি 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 হরি, বাঁচাও
বচ্চা 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 করছে। আর এদিকে বাঘটা কি করছে, ওকে ধরার জন্য মানে নিচে ঘুরঘুর করছে। গল্পের বাঘ তাই বলে গাছে ওঠে নেই, বাস্তবের বাঘ হলে গাছে উঠে যেত, ঠিক আছে। যেমন গল্পের গরু গাছে ওঠে, এবং গল্পের বাঘটা আবার গাছে উঠলো না, ঠিক আছে। চিতা বটে ধর, রয়্যাল বেঙ্গল টাইগার, মানে সুন্দরবনের যে বাঘটা, তো সেই বাঘটা কি করে গাছে উঠতে পারবে? ধর একটা বট গাছ আর কতটা হাইটের হয়, কিছুটা হাইট হয়ে পড়ে সেটা ব্রাঞ্চেস হয়ে যায়, তাহলে সেটাতে ওঠা স্বাভাবিক, ঝাঁপাতে পারবে ওটা। আর ওখানে উঠেও বসে আছে, বাঘটা ঘুরঘুর করছে, ঠিক আছে। তো সে মোটামুটি 100 টাইমস, 100 বারের মতো গোল গোল করে ঘুরলো, তারপরে টায়ার্ড হয়ে নামবে, তুই দেখছি তোকে আমি, ঠিক আছে। মনে মনে ভাবছে যে তুই নামবি তো অবশ্যই, ঠিক আছে, তারপর দেখবো তোকে আমি। ওখানে কি করলো, বসে পড়লো। রাত্রি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, ঠিক আছে। রাত্রের অন্ধকারের মধ্যে শুধুমাত্র ওই বাঘের চোখ জল জল করছে, আর মাঝে মাঝে ল্যান্সটাকে ফটাস 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 করছে, শুকনো পাতার উপরে খটখট শব্দটা ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে। তো ওখানে কি হয়েছে, ঘুমাই গেছে, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা ওখানে ঘুমাই গেছে। এবারে সকাল হয়েছে, সকাল হয়ে ওর তো আর মনে নাই যে আমি বাঘের ভয়ে গাছে উঠেছিলাম, গাছ থেকে নেমে পড়ে ওনার হাঁটতে শুরু করেছে, ঠিক আছে। কোনো ভয় কিচ্ছু মনে নাই ওর, আর সব ভুলে গেছে। আমরা যেমন হয় যে আমারই যেমন হয় যে রাত্রেবেলায় কারোর সঙ্গে ঝগড়া করলাম যে সকালবেলায় সব ভুলে গেছি আমি, ঠিক আছে। সকালবেলায় আমার কিছু মনে নেই, সেরকম অনেক সময় হয়। ধর ঘরে বাবার সঙ্গে বিয়েতে রাগ করলি, ঝগড়া করলি, খাবো নাই নাকি ঘুমাই দিলি, ঠিক আছে। সকালবেলা দেখবি মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, ঘুমায় পড়ে সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো সেই রকমই ও কিন্তু গাছ থেকে নেমে পড়ে যাচ্ছে। সামনে একটা টিলাতে, একটা মাউন্ট মানে টিলার উপরে কয়েকজন ছেলে বসেছিল, এবং ওদের কাছে গিয়ে পরে ভোলা গ্র্যান্ডপা বলছে, আমাকে একটু জল দিতে পারবে, আমার মানে আমি থার্স্টি, আমার জল তেষ্টা পেয়েছে, ঠিক আছে। তাহলে ওরা তখন মানে ওর দিকে হাঁ করে তাকায় আছে, তোমার মধ্যে কি এমন পাওয়ার আছে যে তুমি বাঘটার সামনে দিয়ে পেরিয়ে এলে, অথচ বাঘটা তোমার কিছু করলো না। তখন ও পেছন দিকে দেখছে, বাঘটাকে দেখতে পেয়েছে, বাঘটা তখন স্ট্রেচিং করছে, হাই তুলছে, গা ভাঙছে, বাঘে দেখছে আমার অত তাড়া কি আছে, কিছু তো ধরবো অবশ্যই, এত তাড়া করে ধরতে যে লাভ নেই, ফালতু খেটে লাভ নেই। তো সে কি করছে, তখন গা ভাঙছে। তো সে যখনই পিছন দিকে তাকায়, বাঘটাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ভাত ধর, জলের কথা ভুলে গেছে, ঠিক আছে। জল খাওয়ার কথা ওরা মনে নাই, ঠিক আছে। তারপর এই যে এই একটা ঘটনা ধর পেরিয়ে গেল। এবার ফাইনালি এর থেকে আফটার 50 ইয়ার্স, 50 বছর পর, মানে এগুলো সব তার ইয়াং এজেই গ্র্যান্ডপা বলছি, কিন্তু গ্র্যান্ডপা বলছি ঠিকই, কিন্তু এগুলো তার একটা বুড়ো কালে ঘটা নাই। এই ঘটনাগুলো সব ইয়াং এজে ঘটেছে, ঠিক আছে, 40-45 বছর বয়সের মধ্যে, ঠিক আছে। তো সেই সময়ে এবারে আজ তখন থেকে 50 বছর পর, আফটার 50 ইয়ার্স, ভোলা গ্র্যান্ডপা মারা গেছে, যখন তার বয়স হচ্ছে 95 বছর, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা কত বছর বয়সে মারা যাচ্ছে? এট দ্য এজ অফ 95 ইয়ার্স, 95 বছর বয়সে মারা যাচ্ছে।